এই মুহূর্তের অন্যতম বড় খবর, ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং যেটা নিয়ে এতদিন ধরে বলা হচ্ছিল, ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দেওয়ার আগে যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তিনি প্রথম দিন থেকেই যে কথা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি অ্যাকাউন্টেবল কিনা, অর্থাৎ তিনি দায় মেনে নেবেন কিনা, তিনি সরাসরি বলেছেন এই নিট কেলেঙ্কারি নিয়ে তিনি প্রথম থেকেই যারা এই নিট কেলেঙ্কারি ঘটিয়েছে তাদের বিরোধিতা করে এসেছেন এবং সেটা কখনোই মানা যায় না। ছাত্রদের স্বার্থে তিনি সেটা কখনোই মানেননি, এ কথাই বলেছেন নিজে। এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। এর আগে প্রধানমন্ত্রীও বলেছেন যা হয়েছে তা কখনোই মানা যায় না, তা কখনোই সমর্থনযোগ্য নয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর টেলিফোন লাইনে ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, শুনতে পাচ্ছ? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ইতি টানতে ইস্তফা, দেশ বিরোধী শক্তি যাতে না বাড়তে পারে বিতর্ক থামাতে ইস্তফা। আমাদের সঙ্গে ময়ূক রয়েছেন। ময়ূক, দেখো, এই মুহূর্তে যেমনটা তুমি বললে যে ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিলেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটাই মূল দাবি ছিল ছাত্রছাত্রীদের, কিন্তু তারপর যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ক্রমশ রাজনৈতিকভাবে বিভিন্নভাবে হাইজ্যাক হতে শুরু করে। তাতে জেহাদি যারা রয়েছে, জেহাদি এলিমেন্টরা ঢুকে পড়ে, সেখানে পুলিশকে মারধর করবার জন্য একটা প্ল্যান তৈরি হয়, এই সমস্ত কিছু ঘোলা জলে মাছ ধরার একটা টেন্ডেন্সি তৈরি হয়। কিন্তু প্রথম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, তুমি জানো যে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমবার যে ভিডিও নিজে সেলফি মোডে তিনি বানিয়েছিলেন এবং যে ভিডিও আপলোড হওয়ার পরে পৃথিবীর সবচেয়ে পপুলার এবং সবচেয়ে মোস্ট ওয়াচ ভিডিও হিসেবে পরিগণিত হয়েছে, সেই ভিডিওতেও তিনি বলেছিলেন যে ভারতবর্ষ চলবে ছাত্রছাত্রীদের শক্তি এবং যুবদের শক্তির ওপরেই, অর্থাৎ ভারতবর্ষের জেনজিরাই ভারতবর্ষ আগামী দিনে চালাবে। সুতরাং জেনজি বা ভারতের যারা কম বয়সী ছেলেমেয়ে, তাদের মূল উদ্দেশ্য, তাদের বক্তব্য, সেগুলো খুব জরুরি। এবং এক্ষেত্রেও ধর্মেন্দ্র প্রধান তিনিও মেনশন করেছেন যে এই যে তার ইস্তফাটা, সেটা ভারত বিরোধী কোনো শক্তি যাতে মাথাচাড়া না দিতে পারে। যদি আমার ইস্তফার জন্যই এই গোটা ঘটনাটা, সেই ঘটনাটা শেষ হতে পারে বা এটা থেমে যেতে পারে, তাহলে আমি ইস্তফাটা দিচ্ছি, আমি স্টেপ ডাউন করছি দেশের স্বার্থে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ব্যাপারে অবগত আছেন। বিশাখা, বেশ অত্যন্ত বড় একটা বিষয়, যেটা নিয়ে এতদিন ধরে এত জলঘোলা করা এবং বাইরে থেকে পর্যন্ত টাকা নিয়ে এসে এই আন্দোলনকে কোথাও গিয়ে একটা অন্যরকম ভাবে দেশ ভাগ করার চেষ্টা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।